আমরা। আরে কি করছো বোকার মতো? দেখছো না কাজ করছি। আর কাজ করতে হবে না, আসো ঘুমাই। তুমি ঘুমাও। থাকার তো কিভাবে ঘুমাবো মেয়ে, আসো। আরে বাবা তোমার পাশে বসে তো কম্পিউটার ল্যাপটপ টিপছে, তুমি আর ঘুমাতে বলছো? ঘুমাও চুপচাপ, ফাউল করো। অনেকগুলো ফাইল ওকে করতে হবে, সারা রাত থেকে কাজ না করলে পুরো অফিসে চাপ পড়ে যাবে। কি তোমার অসুবিধা হচ্ছে? এভাবে ঘুমাতে পারতেছি না, আসো কাছে আসো। কাছে কিভাবে যাবো বলো তো? এই যে বালিশ আছে, এখানে শুয়ে পড়লেই হলো, আসো। ওখানে শুয়ে পড়ে যদি ঘুমায় তাহলে কাজগুলো কি করবে? কাজ পরে করলে হবে। আরে কি করছো তুমি? বোকা মেয়ে, গায়ে সরো তুমি, তুই সরো। এত কষ্ট করে আমি ফাইলগুলো ওকে করলাম, তুমি দিলে সবকিছু মাটি করে। এখন আবার ফাঁসি থেকে করতে হবে, বোকা কোথাকার। এই তুমি না সবসময় ফাউল করো, শুয়ে পড়তো যাও। তোর খালি খালি রাগ দেখাচ্ছে, এগুলো কালকে করলে কি হতো? অফিসের কাজ অফিসে করতে, বাসা করার কি দরকার ছিল? অফিসে ডিউটির বাকি কাজগুলো আমাকে বাসায় করতে হয়, বাসাতে সবসময় কাজ করি। এখন তোমার সাথে কাজ করতে হবে, তুমি শুয়ে পড়তে বলছো শুয়ে পড়ো। ও তুমি বুঝতেছো না, দেখো সবসময় অফিসের কাজ ভালো লাগে না। এই অফিসের কাজটা কালকে অফিসে নিয়ে করো, এখন বাসার ডিউটি করতে হবে, আসো। চুপচাপ শুয়ে চুপ। মমিতা ফোন করেছে। মমিতাকে? আমার অফিসে কলিগ। মেয়ে মানুষ তোমার এত রাত্রে ফোন করবে কেন? ওর সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা ফাইল নিয়ে ডিসকাস করবে তুমি। হ্যাঁ মমিতা বলো। আরে ঘুমাইনি, বাসায়। কি? আচ্ছা লিখে পাঠাও। কেন আমার সামনে বল, কি সমস্যা নাকি যে লিখে পাঠাতে হবে? আরে বোকা নাকি তুমি? দেখছো না ফাইল ডক করার জন্য লিখে পাঠাতে বলছি। কি কথা বল, মানে প্রেম করছে নাকি? ওই হেতু না বুঝ উল্টাপাল্টা কথা বলো। প্রেম না করলে তো এমনিই বলে শেষ করতে পারতে 1 মিনিট। তাহলে নিশ্চয়ই প্রেম করো, না হলে এরকম করবা কেন? একটা থাপ্পড় দিক না বিছানা থেকে নিচে ফেলে দেব। তুমি দেখছো না ফাইল নিয়ে কথা বলছি। হ্যাঁ জাস্ট অফিসে এত লোক আছে, ফোন দিচ্ছে না। এখন ওই মমিতা নাকি একটা মেয়ে মানুষ, ওনারা এত রাত্রে ফোন দেয়, তখন আর ওনার কিছু হয় না। থাকো তুমি, ভালো লাগে না। আমি কথা বললে তো ভালো লাগে না, আর মেয়ে ফোন দিলে ভালো লাগে। আরে না মমিতা তেমন কিছু না, ওই চা খাওয়ার জন্য বলেছিল, এখন চা খাবো না। তুমি কাজের বিষয়ে কথা বলছো? হ্যাঁ ওকে, আমি ভিডিওটা ওপেন করে নিচ্ছি। রাত্রে খাবার খাইছো তুমি? শোনো সকাল সকাল কিন্তু অফিসে যেতে হবে। ফাইলটা ওকে হয়ে গেলে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আরে না রে, আরে ফ্রেশ হতেই পারিনি, দেখো না কাজ নিয়েই ব্যস্ত। সব কমপ্লিট না করতে পারলে অফিসে গিয়ে জমা দিব, কাজ করবো। এই নিখিলকে ফোন করে জানিয়ে দিও তো, ওদের সকালে চলে এসো অফিসে। সব কমপ্লিট হয়ে গেছে? তাহলে সব বের করে ওকে করে ফেলো। হ্যাঁ ওকে, কাল সকালে অফিসে কথা হবে। বাই বাই, গুড নাইট। কি ঘুমিয়ে পড়লে নাকি? এই যা ঘুমিয়ে বাবা তুমি অসুস্থ অবস্থায় তুমি মানে পোজাকি নিয়ে ছুবাতে উল্টে শুয়ে আছো? আমি না ঘুমে একটু ওই বাবা পড়ে যাচ্ছিল তাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি ঘুমিয়েছিলাম আর তুমি মানে উঠে এসে বাবার নিচে শুয়ে বাবাকে ধরছিলে, তাই না?
বুঝতে পেরেছি বাবা, তোমার কোনো দোষ নেই বাবা। একটু এদিকে সাথে কথা বলি। মানে বাবাকে ধরার জন্য তুমি একেবারে বাবার নিচে শুয়ে কি সুন্দর করে তুই আলতু ভাবে বাবাকে মানে কামড় করছিলে না, যাতে ব্যথা না পা। তাই তো মানে তাই তো মানে তুমি আমাকে ভুলভাল বোঝাচ্ছ। তুমি আমাকে বোঝাচ্ছ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। হ্যাঁ, কি করছো তুমি বলো তো? বলছি না তোমার বাবা পড়ে যাচ্ছিল তাই আমি ধরছি। আবার কি বেশি কথা বলো কেন? হ্যাঁ, আমি বেশি কথা বলছি? আমার বাবা পড়ে যাচ্ছিল, তুমি তুমি বাবাকে এইভাবে ধরেছিলে? এইভাবে ধরেছিলে বাবাকে? এইভাবে ধরেছিলে বাবা? বাবা বাবা তোমাকে কিভাবে ধরেছিল? তুমি তুমি কোথায় পড়ে যাচ্ছিলে? ফ্লোরে, পাকাতে, নাকি টেবিল থেকে নিচে? খোকা আমি কিছুই জানি না কখন কোথায় কি হয়েছে। আমি জানি তুমি কিছু জানো না, তোমার কোনো দোষ নেই, তোমাকে আমি দোষী করবো না, তোমাকে দোষ দেবও না। তুমি আমাকে বলো কেন আমার বিছানা থেকে উঠে এসে বাবাকে নিয়ে ছোবাতে শুয়েছিলে? বলো কেন? তুমি জানো না কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে আমি অনেক সহ্য করতেছি। আমি প্রত্যেকটা দিন অনেক সহ্য করি, আর সহ্য করতে পারছি না। আমি আমার পক্ষে আর সহ্য করাই সম্ভব না। তুমি এই মেয়ের সাথে কথা বলো, ও মেয়ের সাথে কথা বলো, তখন তোমার খারাপ লাগে না, আর বউকে সময় দিতে তখনই তোমার খারাপ লাগে। তুমি এখন বুঝে নাও কেন, কেনের উত্তর তুমি নিজেই নিজের কাছ থেকে নাও। আমি রাত জেগে অফিসের কাজগুলো বাসায় বসে ল্যাপটপে ক্লিয়ার করি, এটা কি আমার ভালোর জন্য? তোমার ভালোর জন্য নয়, এই ফ্যামিলির ভালোর জন্য নয়? হ্যাঁ, তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি তোমাকে সময় দিই না, সেটাকে তোমার ভিতরে তীব্র একটা জিদ তৈরি করে তুমি আমার বাবাকে নিয়ে ছোবাতে শুয়ে পড়েছো। তুমি কি ভুলে গেছো সে আমার বাবা মানে তোমার শ্বশুর বাবা? একবার কি বিবেকে বাঁধেনি তোমার? ও, বিবেক শুধু আমারই থাকবে তাই না? আর আমি যে তোমার একটা ওয়াইফ, আমি যে জলজান্ত তোমার পাশে থাকি, পাশে ঘুমাই, আমাকে তো টাচ করেও দেখো না, তখন তোমার বিবেক কোথায় থাকে? আমি কি সবসময় তোমার কাছ থেকে দূরে থাকি? সবসময় কি তোমার কাছ থেকে দূরে থাকি? যখনই আমি চাই তুমি তখনই দূরে থাকো, সব সময়। এটা তুমি সব সময় করছো আজকাল। তুমি সত্যি করে বলো তো, তুমি আসলে কি চাইছো? তুমি আমাকে চাইছো না বাবাকে চাইছো? বলো। কেন আমি তোমার বাবাকে যাবো? আজকে আমি তোমার বাবার কাছে আসতে বাধ্য হয়েছি, আমার মাথায় আসলে কোনো কাজ করেনি। এটা একমাত্র তোমার জন্যই হয়েছে। তুমি যদি বাইরের মেয়েদের সাথে কথা না বলে আমাকে সময় দিতে, তাহলে এই কাজটা হতো না, আমার মাথায় এসব কিচ্ছু আসতো না। আরে বাবা, আমি তো বাইরের মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করিনি। অফিসের কিছু কাজ বাকি ছিল, তারা আমাকে ফোন দিয়েছে, ল্যাপটপে ওকে করার চেষ্টা করছে, সেটা করে দিয়েছি। তুমি সেটাকে প্রেম তুমি কোথাকার জিনিস কোথায় নিয়ে ঠেকিয়েছো? তুমি আমার উপর জিদ করে আমার বাবাকে নিয়ে এখানে শুয়ে পড়েছো, আর অফিসের কলিগদের বিষয়ে আমার সাথে প্রেমের সম্পর্ক জড়াচ্ছ। আসলে তুমি আমার সাথে থাকতে চাচ্ছ না, তাই তো? যদি আমার সংসারে না থাকতে চাও, সাফ সাফ আমাকে বলে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তুমি চলে যাও বাপের বাড়ি। তারপর এরকম নাটক পেছিও না। বলো তুমি কোনটা করবে? নাটক আমি করতেছি না, নাটক তুমি করো, ঠিক আছে? আমি তোমাকে প্রত্যেকটা দিন বোঝাতে চেষ্টা করছি, দেখো তুমি কাজ করো কার জন্য? আমার জন্যই তো নাকি? তাহলে আমাকে একটু সময় দিলে তোমার কি সমস্যা হয়? আমি বুঝতে পেরেছি তুমি আসলে কি চাইছো। তুমি আমার কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছো। আমি তোমাকে এখন এই মুহূর্তে তালাক দিয়ে দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না না, এটা আমি কি করলাম? ভুল তো আমারই। 3 বছর হলো বিয়ে করেছে, একটা সন্তান হয়নি। আমি অফিসের কাজ সবকিছু নিয়ে ব্যস্ততা দিয়ে আমি তো বউকে সময় দিচ্ছি না। এখন আবার আগের মতো ওকে ডিভোর্স দিয়ে দিলাম। এটা কি করলাম? আসলে এটা তো আমার ভুল। নিজের ভুলটা নিজে বুঝতে পারলাম না, রাগ দেখালাম আমি। আসলে কি যে করবো? ভুল যেহেতু আমি করেছি, আমাকে সংশোধন করতে হবে। আমার ভুলের মাসুল আমাকে দিতে হবে। রোজা, রোজা।